গুড মর্নিং ধ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ধ্যাম্পা আছো। আমার সকাল সকাল ব্রেকফাস্ট একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আর ঠান্ডার জন্য না রাতে বাসন ধুতে পারি না, জানো তো। আমার না এমনিতেই ঠান্ডার ধাত আছে, তার মধ্যে আবার রাত্রিবেলা জানোই তো কত ঠান্ডা হয়ে যায় জলটা, তো ওই জন্য আমি আর রিস্ক নিতে চাই না। সেই জন্য কী করি বলো তো, এখন সকালে ঘুম থেকে উঠেই আমি বাসনপত্রগুলো মেজে নিই। বেকার বেকার ফালতু ফালতু ঠান্ডা লাগিয়ে তো লাভ নেই, তাই না? তোমরা ঠিকই ধরেছ, স্নান হয়ে গেছে। সিঁদুর পরলাম মানে বুঝতেই পেরেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, স্নান সেরে নিয়েছি। স্নান সেরে গোপুসোনার পুজো দিয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। হ্যাঁ, সবার প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি। আমি কি করি বলো তো, ভাত বসিয়ে বাকি সবজিগুলো সব কেটে নিই, তাহলে কি হয় ভাত হতে হতে আমার এদিকে সবজি কাটা ফাটা সব কমপ্লিট হয়ে যায়। একদিকে তো ভাত বসিয়ে দিলাম, আর একদিকে ডাল সেদ্ধ বসাচ্ছি। অনেক দিন পর আজকে বাড়িতে আমাদের ডাল হচ্ছে। একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর একদিকে তো আমি সবজি কাটছিলাম, তোমরা দেখলে। সবজি কাটতে কাটতে আবার দেখি যে দুধ দিতে এসেছে। থ্যাংক ইউ তোমাদেরকে, তোমরা কমেন্টে জানিয়েছো যে এই শাকটার নাম মেথি শাক। তখনও কিন্তু আমি জানতাম না, যখন রান্না করেছি তারপর কমেন্টগুলো দেখলাম যে শাকটার নাম মেথি শাক। তো মেথি শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আলু ভাজা করব বলে আলুটায় লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছিলাম, আর এখানে আছে ডাল। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। আর এখানে দেখো ভাতটাও আমি উপর দিয়ে দিয়েছি, ভাতটা রান্না হয়ে গেছে। দেখো ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেলেই আজকের মতো রান্না কমপ্লিট। আজকে ধনে পাতা দিয়ে ডাল বানাচ্ছি, ধনে পাতার ডাল, মুগ মসুরির ধনে পাতার ডাল। এটা হয়ে গেলেই আজকের মতো রান্না কমপ্লিট। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর বরকে ফোন করে জিজ্ঞেস করলাম যে এই এই দুপুরের মেনু, তুই কি ডিম ভাজবো, অমলেট খাবি? বলছে না, কালকে দুবেলা যেহেতু মাটন খেয়েছি, আজকে একদম হালকা পাতলাই খাবো। ডাল হলেই কিন্তু আমার বরের সবার প্রথম যেটা লাগে সেটা হচ্ছে লেবু। লেবু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। লাঞ্চ সেরে বাসন টাসন মেজে তারপর দেখো গ্যাসটাও পরিষ্কার করা আমার হয়ে গেছে। গুড ইভিনিং। আজকে জামা কাপড় তুলতে দেখো একেবারে সন্ধে হয়ে গেছে। এখন এইভাবে ফেলা থাক, আগে গপু সোনার সন্ধে দেবো। গপু সোনা বসে আছে, আগে গপুকে শুইয়ে দেবো, সন্ধে টন্ধে দেবো, তারপরে জামা কাপড় গোছানো হবে। চাটা দিয়ে দিলাম, চা একদম রেডি। আসছি আসছি আসছি। বহুত ঠান্ডা? কোথায় ঠান্ডা? ঠান্ডা তো কমেই গেছে, ঠান্ডা কমেই গেছে, ঠান্ডা নেই রে ভাই। কাল থেকে ঠান্ডাটা অনেক কমে গেছে বল। বাইরে ঠান্ডা, ভেতরে ঠান্ডা নেই। জাদু জাদু জাদু, যা জাদু আবার মানুষ হয়ে গেছে, যা যা। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সাথে ডিম দিয়ে দিয়েছি, ভাতের সাথে ডিমটা একসাথে সেদ্ধ হয়ে যাচ্ছে। তার কারণ ডিমের রান্না করব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এই যে আলু কেটে নিয়েছি সরু সরু করে, আলুটা একটু ভেজে নেব। জল আছে নাকি দেখবে, চড়চড় করবে, জল আছে নাকি দেখবে, কড়ার মধ্যে দিচ্ছি, ঠিক আছে? দিচ্ছি দিচ্ছি।
চলো রান্নাটা ভালো করে নিই। ডিমের ঝোল একদম রেডি, একটুখানি জলটা ফুটে আর একটু টাইট টাইট হয়ে যাবে, তাহলে একদম কমপ্লিট। স্যালাডও একদম রেডি। লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর শসা। তো বন্ধুরা আজকের দিনটা এবার শেষ, মানে আজকের ব্লগ এবার শেষ হবে। তোমাদের কেমন লেগেছে জানিও, যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। পরের দিন নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।